বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় পোলাওয়ের চাল দিয়ে অ্যারাবিয়ান বিখ্যাত রেসিপি চিকেন খাফসের রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে একটি মুরগিকে আমি মাঝখান দিয়ে কেটে দুই ভাগে ভাগ করে নিয়েছি, দেখতেই পারছেন। এখানে আমি সোনালী মুরগি নিয়েছি, আপনি চাইলে ব্রয়লার মুরগিও নিতে পারেন। তো এখন একটা বাটির মধ্যে মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করা থাকলে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, তবে আপনি যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া উঁচু করে 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিব একদম উঁচু করে 1 চা চামচ পরিমাণে। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা এটা আমার ঘরে তৈরি, এটাও আমি 1 চা চামচ দিয়েছি। তো এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব এইখানে টেস্টিং সল্ট, এখানে 1/4 চা চামচ দিয়েছি। এটা দিলে স্বাদটা ভালো আসে, তবে আপনি যদি দিতে না চান না দিলেও হবে। তো এরপর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইখানে আমি একদম ঘরোয়া মশলায় এই রেসিপিটা তৈরি করছি। এই রেসিপিটা হয়তো অনেকে অনেকভাবে করে থাকেন, আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে আমি চুলা একটা প্যানের মধ্যে 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 4 টুকরা দারচিনি এবং 5-6টা এলাচ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি নরম করে নেব। পেঁয়াজটাকে পুরোপুরি ভেজে ফেলবো না। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন একটু আর কি স্বচ্ছ কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তো এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এইখানে অল্প একটু পানিও ইউজ করা যাবে। আর চুলার আঁচটাকে কমিয়ে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ভেসে উঠছে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি চিকেনটাকে কেটে দিয়েছি একটু একটু করে, দেখতেই পাচ্ছেন ছুরি দিয়ে কাট করে দিয়েছি যাতে করে মশলাটা এর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তো এটাকে নেড়েচেড়ে আমি 1 থেকে 1.5 মিনিট একটুখানি ভেজে নেব এই মশলার মধ্যে, চুলার আঁচটাকে কমিয়ে রেখে। তো কোনোভাবেই যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। আমি এটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যে বাটিতে মশলা রেখেছিলাম সেটা ধুয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা, দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে আমি মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করে নেব। তো স্টার মশলাটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। তো এটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর গ্রেভিটা এইরকম মাখা মাখা হয়ে আসছে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোকে এখান থেকে উঠিয়ে নেব, মশলাটা থেকে যাবে, শুধুমাত্র এই চিকেনগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এই মশলাটার মধ্যে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিচ্ছি। এটা চিনি গুঁড়া পোলাওয়ের চাল, 700 গ্রাম অথবা 3 কাপ পরিমাণে বলতে পারেন। তো এটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। 1 মিনিটের মতো ভেজে নেব। তো 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। আর এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন, তাহলে কিন্তু রান্নাটা সহজ হয়ে যাবে এবং স্বাদটাও ভালো আসবে। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর পানিটা যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে। এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ পানির প্রয়োজন, তবে আমি 1 কাপ পানি কম দিয়েছি, 5 কাপ পানি দিয়েছি। এতে করে রাইসটা একদম পারফেক্ট ঝরঝরে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন, পরবর্তীতে লবণ দিলে লবণটা কিন্তু মিশে না। তো ঢেকে দিলাম আর চুলার আঁচটাকে একদম কমিয়ে দমে রেখে দেব
20 মিনিটের জন্য। আর এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি। এর মধ্যে কিছু কাজু বাদাম ভেজে নিয়েছি হালকা করে, এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তবে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো অ্যাড করতে পারেন। ভেজে নামিয়ে নিয়েছি। এখন ওই ঘিয়ের মধ্যেই আমি এই আগে থেকে রান্না করে রাখা যে চিকেনগুলো সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই কাজটা অবশ্য ওভেনে করলে ভালো হয়, তবে সবার হাতের কাছে তো ওভেন থাকে না, তাই আমি চুলায় ফ্রাই প্যানে করে দেখিয়েছি। তো এটাকে চাইলে এরকমও রেখে দিতে পারেন অথবা আরও একটু ভেজে নিতে পারেন। আর এদিকে যে আমি রাইসটা বসিয়েছি সেটা কিন্তু হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি ঢাকনা তুলে নিয়েছি 20 মিনিট পরে, আর একটু উল্টে পাল্টে দিচ্ছি, মানে উপর নিচ করে দিচ্ছি নেড়ে চেড়ে। তো এটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। খাপসা কিন্তু সাধারণত বাসমতি রাইস দিয়ে করা হয়, তবে আজকে আমি এই পোলার চাল দিয়ে করেছি, চিনি গুঁড়া পোলার চাল দিয়ে। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এইখানে আমি গোলাপ জল, কেওড়া জল এগুলো ব্যবহার করিনি, তবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এতে করে এর যে অ্যারোমাটা সেটা ভালো আসে। তো এটাকে আমি চুলা বন্ধ করে 5 মিনিট দমে রেখে দিচ্ছি। আর এদিকে আমার চিকেনগুলো হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ চিকেন এই খাফসাটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর রাইসগুলো দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এগুলো খেতে অনেক অনেক মজার হয়েছে। বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি। পছন্দ অনুযায়ী সালাদ দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।